নিচের উদ্দীপকের আলোকে 1 থেকে 3 নং প্রশ্নের উত্তর দাও। তো এখানে একটি গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া আছে। এই সারণী হতে 1, 2, 3 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে উপরোক্ত উদ্দীপকে মধ্যক কোন শ্রেণীতে। তো মধ্যক কোন শ্রেণীতে জানতে হলে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা জানতে হয়। তো প্রথমেই ক্রমযোজিত গণসংখ্যা বের করে নেওয়া যাক। প্রথম গণসংখ্যা হচ্ছে 4, দেন 4 এর সাথে 18 যোগ করে আমরা পাই 22, 22 এর সাথে 22 যোগ করলে আমরা পাবো 44, 44 এর সাথে 16 যোগ করলে পাই আমরা 60, অর্থাৎ এখানে গণসংখ্যা হচ্ছে 60। তাহলে মধ্যক হচ্ছে 60/2 অর্থাৎ 30তম পদ। তো এখানে 22তম পদ পর্যন্ত অবস্থান হচ্ছে এই পর্যন্ত, 22 থেকে 44তম পদ পর্যন্ত অবস্থান হচ্ছে এই ঘরে, অর্থাৎ 30তম পদ এই শ্রেণীতে অবস্থিত। দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার হচ্ছে গ। এখানে অনেকে একটা ব্যাপারে ভুল করে, অনেকে মনে করে যে গণসংখ্যা যে শ্রেণীতে বড় সেই শ্রেণীতেই মধ্যক অবস্থান করে, কিন্তু এটি সঠিক নয়। মধ্যক কোন শ্রেণীতে অবস্থিত সেটি বের করার জন্য আমাদের অবশ্যই এই পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়। তারপরের কোশ্চেনটি হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্নসীমা কত। তো প্রচুরক শ্রেণী হচ্ছে যে শ্রেণীতে গণসংখ্যা সবচেয়ে বেশি সেই শ্রেণী হচ্ছে প্রচুরক শ্রেণী। তো এখানে সবচেয়ে বেশি গণসংখ্যা হচ্ছে 22, তাহলে প্রচুরক শ্রেণী হচ্ছে 31 থেকে 40। এর নিম্নসীমা বের করতে বলা হয়েছে, তো নিম্নসীমা হচ্ছে 31। দ্যাট মিনস কারেক্ট অ্যান্সার খ। 3 নম্বর কোশ্চেন হচ্ছে মধ্যক কত। মধ্যক বের করার জন্য আমরা একটি সূত্র অ্যাপ্লাই করি, সেটি হচ্ছে L প্লাস n/2 মাইনাস FC ইন্টু h/fm। এখানে এল মানে হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা। তো আমরা ক নম্বর পেয়েছিলাম মধ্যক শ্রেণী হচ্ছে 31 থেকে 40, তাহলে মধ্যক শ্রেণীর নিম্নসীমা হচ্ছে 31। দ্যাট মিনস এল এর মান হচ্ছে 31। এন মানে হচ্ছে গণসংখ্যা, গণসংখ্যা ছিল 60, দ্যাট মিনস 60/2। এফসি মানে হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। তো মধ্যক শ্রেণী হচ্ছে এটি, এর আগের শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 22, দ্যাট মিনস এফসি মান হচ্ছে 22 ইন্টু এইচ। এইচ মানে হচ্ছে শ্রেণীব্যাপ্তি, অর্থাৎ এই শ্রেণীর সংখ্যাগুলোর মধ্যে ব্যবধান কত সেটি। তো এখানে ব্যবধান হচ্ছে 20 - 11 + 1, অর্থাৎ 9 + 1 দ্যাট মিনস 10। তাহলে এইচ এর মান হচ্ছে 10। এফএম মানে হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ এর মান হচ্ছে 22। তো এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো 34.63, অর্থাৎ কারেক্ট অ্যান্সার হচ্ছে